ভূরাজনৈতিক জটিলতা কাটাতেই কেটে গেল দীর্ঘ সময়। এবার সেই জটিলতা কাটিয়ে জাপানকে দিয়েই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরি করছে বাংলাদেশ। আর এই বন্দর দক্ষিণ এশিয়ার একমাত্র বিজনেস হাবের পাশাপাশি ট্রান্সশিপমেন্ট পোর্ট হয়ে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। একই সাথে 14 মিটার গভীরতার কারণে বিশাল আকৃতির জাহাজ প্রবেশের সুযোগ সৃষ্টি হওয়ায় আমদানি রপ্তানি যেমন বাড়বে, তার সাথে কমবে যাবতীয় খরচ। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। ভারত এবং চীনের প্রতিযোগিতার কারণে দীর্ঘদিন সমুদ্র বন্দর নির্মাণ আটকে থাকলেও শেষ পর্যন্ত জাপানের অর্থায়নে তৈরি হচ্ছে 18,000 কোটি টাকার এই বন্দর। মাতারবাড়ির গভীর বন্দরকে ঘিরে এই অঞ্চলের ব্যবসায়ীদের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে বলছেন বন্দর ব্যবহারকারীরা। আমাদের যে আশেপাশের দেশগুলো সবাইকে যদি আমরা এই বন্দরটাকে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসাবে ইউজ করতে পারি, তাতে করে কিন্তু আমাদের হিউজ একটা সম্ভাবনা আমাদের সামনে আছে। আজকেও পত্রিকায় দেখলাম যে এটার জন্য একটা সভা হয়েছে এবং সেখানে পাশ করেছেন অনেক টাকার বাজেট। যদি আগায় তাহলে আমার মনে হয় যে দেশ অনেক অনেক উপকৃত হবে। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে শুরু হবে দক্ষিণ এশিয়ার একমাত্র গভীর সমুদ্র বন্দর নির্মাণের চুক্তির আনুষ্ঠানিকতা। অথচ প্রতিবেশী এবং উন্নয়ন সহযোগী দেশগুলোর অংশীদারিত্ব জটিলতায় এক যুগ ধরেই থমকে ছিল গভীর সমুদ্র বন্দর নির্মাণের সিদ্ধান্ত। বিশেষ করে ভারত এবং চীন দুদেশেই গভীর সমুদ্র বন্দর নির্মাণের অংশীদারিত্বে আগ্রহী হওয়ায় ধীরে চলনীতির কৌশল নেয় বাংলাদেশ সরকার। তবে শেষ পর্যন্ত উন্মুক্ত দরপত্রে দুই দেশকে পেছনে ফেলে এগিয়ে আসে জাপান। ডিপ সি পোর্ট এখন সময়ের দাবি। আগামী 5 বছরের মধ্যে যদি ডিপ সি পোর্টটা কার্যকর না হয়, হয়তো আমরা ব্যবসায়িকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হব। মাতারবাড়ি একটা ডিপ সি পোর্ট এবং ওখানে যেহেতু ড্রাফটের কোনো রেস্ট্রিকশন নাই এবং এই ড্রাফট রেস্ট্রিকশনের যে 14.5 মিটার যে ড্রাফট আছে, এই ড্রাফট কিন্তু আলটিমেটলি যে কোনো বড় জাহাজ 80 থেকে 1 লক্ষ টন জাহাজ কিন্তু এখানে চলে আসতে পারবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে মোট খরচ ধরা হয়েছে 17,777 কোটি 16 লাখ টাকা। এর মধ্যে জাপানের ঋণদানকারী সংস্থা জাইকার ঋণ সহায়তা থাকছে 12,892 কোটি 76 লাখ টাকা। এর বাইরে বন্দরের নিজস্ব তহবিল থেকে 2,213 কোটি 24 লাখ টাকার পাশাপাশি বাংলাদেশ সরকার অর্থায়ন করবে 2,671 কোটি 15 লাখ টাকা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে দুটি ভাগে দুটি জেটি হবে, একটি কন্টেইনার জেটি, আরেকটি মাল্টিপারপাস জেটি। টার্মিনাল কনস্ট্রাকশনের কাজটা সহসায় শুরু হবে। এটা জাইকার অর্থায়নে হচ্ছে এবং জাপানিজ একটা ঠিকাদার পেন্টাওশন এবং তাওয়া কর্পোরেশন জয়েন্ট ভেঞ্চার, এরা কাজটা পেয়েছে এবং এই টার্মিনালের 2টা জেটি থাকবে। মাতারবাড়ি এশিয়া ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে গড়ে উঠলে ভারতের 7 সিস্টার কিংবা মিয়ানমার সহ পূর্বমুখী দেশগুলোর সাথে সমুদ্রপথের যোগাযোগ অনেকটা সহজ হয়ে উঠবে। হাসান আহমেদ, 71।